ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হয়। হুদাইবিয়ার সন্ধিতে যেই চুক্তিটা করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, মক্কার লোকেরা, মুশরিকরা, কাফেরেরা যে চুক্তি করেছিলেন, এই চুক্তির যতগুলো শর্ত ছিল প্রায় সবগুলো শর্ত মুসলমানদের বাহ্যিক দৃষ্টিতে বিপক্ষে দেখা গিয়েছে। যখন এই চুক্তিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলের নাম লেখার জন্য আলীকে নির্দেশ দিলেন, আলী বললেন, আমার জীবন যেতে পারে কিন্তু আমি এই স্বাক্ষর আমি দেব না। আপনার নাম আমার হাতে হাত দিয়ে ইসলাম বিদ্বেষী এই চুক্তিতে স্বাক্ষরিত হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম পুরাটা লিখতে দেবেন না। কাফেরদের পক্ষ থেকে যারা আসছে, ওই চুক্তিনামায় শুধু লিখতে হবে মুহাম্মদ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা লিখতে দেবেন না। কাফেররা বলতেছে যে আমরা যদি মুহাম্মাদকে রাসূল হিসেবে মানব, তা আমাদের আবার চুক্তির দরকার কি? অতএব তাকে তো আমরা মানি না। মুহাম্মদ যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী ও রাসূল, এটা তো আমরা মানি না। এই জন্য তার নাম লিখতে হবে মুহাম্মদ, আব্দুল্লাহ বিন ইবনে মুহাম্মদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখতে হবে, রাসূলুল্লাহ লেখা যাবে না। আলী বললেন যে আমি লিখব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমক দিলেন, লেখো। শর্ত যতগুলো ছিল সব শর্তগুলো কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। ওমর বললেন, এটা কি হচ্ছে? আবু বকর বললেন, কি হতেছে এগুলো? সব তো মুসলমানদের বিপক্ষে। আল্লাহ রাসূল যা জানেন, আবু বকর, ওমর, আলী কি তা জানেন? আবার আল্লাহ যা জানেন, রাসূল কি তা জানেন? জানে না। আল্লাহ রাসূল আলীকে বললেন যে নাম লেখো। আল্লাহ রাসূল যখন কড়া নির্দেশ দিলেন, তখন নাম লিখলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। দেখতে দেখতে 4 বছর, 2 বছরের মাঝামাঝি 2 বছর যেতে না যেতেই যতগুলো শর্ত ছিল হুদাইবিয়ার সন্ধিতে, সবগুলো শর্ত একে একে কাফেররা ভঙ্গ করা শুরু করে দিয়ে দিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্যবাহিনী সংগ্রহ করে মক্কা বিজয়ের লক্ষ্যে রওনা দিলেন। যখন মক্কার লোকজন শুনলেন মদিনায় থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সৈন্যবাহিনী নিয়ে মক্কায় আক্রমণ করার জন্য রওনা দিয়েছেন, এ কথা শোনার পরেই মক্কায় আবাল বিদ্যা বনিতা, ছোট বড় কাফের মুশরিক বেঈমানেরা বাড়িঘর ছেড়ে চলে যাওয়া শুরু করতেছে। সুবহানাল্লাহ বললেন না? আমরা মুহাম্মাদের যত ক্ষতি করেছি, এবার আর আমাদের রেহাই নেই। যত নেতৃবৃন্দ ছিল সব যার যার মতো পালানো শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় প্রবেশ করলেন, যার যার মতো বাড়িঘর ছেড়ে দিয়া নিরাপদে আশ্রয় নিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করালেন, যারা খানায়ে কাবার মধ্যে থাকবে, খানায়ে কাবার আশ্রয়ে থাকবে, তারা নিরাপদে থাকবে। যারা বিশ্বাস করলো তারা খানায়ে কাবার আশ্রয়ে থাকলো। যুদ্ধ করা লাগলো? লাগে নাই। বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে। যখনই 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায়ে কাবার চাবি বললেন, চাবি কার কাছে? বলে চাবি থাকে হলো ওসমান বিন তালহার কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোথায় ওসমান বিন তালহা?
ওসমান বিন তালহা ভয়ে খানায় কাবার সেই এক ছাদে যায়, সে টান হয়ে শুয়ে আছে ভয়ে, না জানি আমার কপালে আজকে কি ঘটে। এতদিন তো এই খানা কাবার দায়িত্ব আমার কাছেই ছিল, চাবি তো আমার কাছেই।